الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم الحج يوم العرفة جزا الله عنا محمدا ما هو أهله. প্রিয় হাজী সাহেবগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দিয়েছেন, জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, মিনার এই পবিত্র নগরীতে কবুল করেছেন। শুকরিয়া আদায় করছি, পড়ছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই এক একটা দেশে বসবাস করি, এক একটা এলাকায় বসবাস করি। আমার ওই দেশে, আমার ওই এলাকায় আমার চাইতে অনেক বুদ্ধিমান, জ্ঞানী, গুণী, বুঝবান, ভানান্তবান ব্যক্তি ছিলেন। এখনো তারা ওই অবস্থায় ওই জায়গায় পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতর থেকে বেছে বেছে আপনাকে আমাকে এখানে কবুল করেছেন, ঠিক কিনা? এজন্য আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো বহু হাজী সাহেব আমাদের দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রওনা হয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য চলে আসছিলেন, আসার জন্য রওনা দিয়েছিলেন, কিন্তু প্রতিমধ্যে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এরকম কিছু হাজী সাহেব আছে না নাই? আপনারা দেখেছেন গতকালকে বাইতুল্লাহ চত্বরে একজন যুবক হাজরে আসওয়াদে চুম্বন করতে গিয়ে পদদলিত হয়ে জায়গায় ইন্তেকাল করেছেন। তো তারও ইচ্ছা ছিল যে আমি মিনায় যাব, আরাফায় যাব, মুজদালিফায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, মিনায়ও যাওয়া হবে না, আরাফায় যাওয়া হবে না, মুজদালিফায় যাওয়া হবে না, সরাসরি আল্লাহ পাকের কাছে চলে যেতে হবে। তো আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন। শুধু তাই না, এই অবস্থায় আমরা বিভিন্ন হসপিটালগুলোর খবর নিয়ে দেখতে পারি যে 30,000, 40,000 হাজি এখনো পর্যন্ত এই মুহূর্তে তারা হসপিটাল অবস্থান করতেছে। আমরা যখন বাহিরে যাই তখন দেখি যে অনেকের অবস্থা এত করুণ, বাঁচবে কি মরবে আল্লাহু আলাম, কিন্তু এই স্বপ্ন তার বাস্তবায়িত হয় নাই। অসুস্থ অবস্থায় এক করে পড়ে আছে। আল্লাহ তাআলা সেখান থেকে আপনাকে আমাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নসিহত করা, ওসিয়ত করা এটা উদ্দেশ্য নয়। মিনায় আমাদের এমন একটা সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আইয়ামাম মা'দুদাত, আইয়ামাম মা'দুদাত, কিছু সময় আছে, নির্দিষ্ট সময়, যে সময়টা তোমাদেরকে এখানে থাকতে হবে এবং জিকির আজকারে ব্যস্ত থাকতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আমি আপনাদেরকে দুটি বিষয়ে কিছু কথা বলবো। প্রথম বিষয়টা হচ্ছে, আজকে আমরা যেখানে বসে আছি, কি ভাই কষ্ট হচ্ছে না একটু? কত কষ্ট হচ্ছে দেখেন। টয়লেটে গেলে, অজুখানায় গেলে মুরব্বীরা বিশেষ করে যেভাবে কাকুতি মিনতি করে, হা হুতাশ করে, শুধুমাত্র দেখতে হয়, অনুধাবন করতে হয়, কিন্তু করার কোনো কিছু নাই। এখানে আমরা খুব ভোরে যখন অবস্থান করছিলাম তখন দেখেছি বেশ ঠান্ডা, আবার দুপুরে অনেকের মারাত্মক গরম লাগতেছে, আর বাহিরে গেলে তো হাঁটাই যায় না। এখন আপনাদের কাছে কত কষ্টের জায়গা মনে হচ্ছে, কিন্তু একটু বিবেক খাটিয়ে 1000 বছর আগে, 2000 বছর আগে হযরত আদম আলাইহিস সালাম এখানে এসেছিলেন, আজ থেকে 10,000 বছর আগে। 1000 বছর, 10,000 বছর আগে। প্রিয় হাজী সাহেবগণ, একটু মনকে বুঝান যে তখনকার অবস্থাটা কি ছিল। তখন কি এরকম তাঁবু ছিল, বাতাস ছিল, এসি ছিল, এরকম রাস্তা ছিল, অজুখানা, টয়লেট, খাবার দাবারের ব্যবস্থা ছিল? কোনো কিছু ছিল না। আহারে, সেই সময় আল্লাহর এই গোলামেরা, আল্লাহর এই পেয়ারা বান্দারা এই জায়গায় এসে কিভাবে রাত্রি যাপন করেছেন, কিভাবে দিন কাটিয়েছেন, আল্লাহ পাককে পাওয়ার জন্য কিভাবে তারা রোনাজারি করেছেন, তাদের তুলনায় আপনার আমার কষ্ট কল্পনা করা যায়? একেবারে সামান্যতম কল্পনা করা যায়? সেই তুলনায় আমরা তো জান্নাতে আছি। কোথায় আছি বলেন? সেই তুলনায় জান্নাতে আছি। এই জন্য যাদের কষ্ট হচ্ছে একটু কল্পনা করেন
আদম আলাইহিস সালাম এখানে এসেছিলেন আল্লাহ পাকের কাছ থেকে মাপ চাওয়ার জন্য, শুকরিয়া আদায় করার জন্য। আর আমরাও ঠিক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, মাপ চাইতে এখানে হাজির হয়েছি। কিন্তু কষ্টটা তার কেমন ছিল আর কষ্টটা আমার কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এসেছিলেন, আমাদের পাশে একটি ছোট পাহাড় আছে, ইনশাআল্লাহ আমরা ওটা জিয়ারা করব, আমরা দেখব যেই জায়গাটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে তরবারি চালিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে উঠানোর আদেশ দিলেন জিবরিল আমিনকে, আর জান্নাত থেকে একটি দুম্বা এনে তরবারির নিচে দিলেন, জবাই হয়ে গেল। সেই চিহ্নটা ছোট্ট একটা পাথর দিয়ে এই পাশে এই পাহাড়ে এখনো পর্যন্ত অবস্থা আছে। চিন্তা করেন তো, ইসমাঈল আলাইহিস সালামকে যখন এখানে কুরবানি করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এখানে এসেছিলেন, তখনকার পরিস্থিতি কি ছিল? আমরা যদি সেই সময় পৃথিবীতে আসতাম, তাহলে আজকে আমরা মিনারে আসতাম, এখানে সালাত আদায় করতাম, এখানে আল্লাহকে ডাকতাম। অনেক কঠিন ব্যাপার ছিল, অনেক কঠিন ব্যাপার ছিল। সেই ঈমান আমাদের আছে কি নাই আল্লাহু আ'লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালো জানেন। আপনারা জানেন যে কোনো একটা কারণে বাইতুল্লাহ জুতা সহ কাগজপত্র আমার মোবাইল সহ সব মিসিং হয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন, সামান্য একটু রাস্তা আমি হেঁটে আসছিলাম, আমার মনে পড়লে এখনো চোখ দিয়ে টপ করে পানি চলে আসে। আহারে, মনে হয় দেড় মিনিট কি 1 মিনিট হবে, আমি খালি পায়ে আসছি। সারা রাত আমার পা দুটি আমি এক জায়গায় স্থির করতে পারি নাই। এত গরমে এই অবস্থায় মানুষ থাকতে পারে 1 মিনিট 2 মিনিট, এটা কি মানুষের পক্ষে সম্ভব? এর চাইতে অনেক বেশি উত্তপ্ত বালুর উপরে, পাথরের উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জমিনে উপর করে শুইয়ে দিয়ে, এক তো নিচে উত্তপ্ত গরম বালু, তার উপরে শুইয়ে দিয়ে আরো উত্তপ্ত গরম পাথর, এই 50 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার উপরে হযরত বেলালকে যখন শুইয়ে দিয়ে বলা হয়েছিল, একটা মাত্র কথা বললে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, তুমি বলো আমি আল্লাহকে মানি না, আল্লাহ দুইজন, আমি এক, আল্লাহকে মানি না, মুহাম্মদকে নবী বলে মানি না। হযরত বেলাল জবান দিয়ে শব্দটুকু উচ্চারণ করবে, এতটুকু ক্ষমতা তার ছিল না। শুধু জবান দিয়ে এতটুকু শব্দ বের করেছিলেন, আহাদ আহাদ, যে না, আমি একমাত্র তাকেই রব বলে মানি যিনি এক এবং একক, সুবহানাল্লাহ। এরকম গরমে, এরকম উত্তপ্ত ঈমানের পরীক্ষা আমরা দিতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, এর জন্য যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করলে শেষ হবে ভাই? শেষ হবে না। এই জন্য এই জায়গায় থেকে অনেকে দেখবেন বিভিন্ন প্রকার আইব তালাশ করে, দোষ তালাশ করে, এখানে এই ভালো না, ও ভালো না, এ করলে ভালো হতো, তা করলে ভালো হতো। ভাই, বলা তো খুব সহজ, কিন্তু চিন্তা করেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আর নবীর সাহাবা আজমাইন এই জমিনে বসে এখানে কি করে যোহরের নামাজ আদায় করেছেন, কিভাবে তার আসরের জামাত আদায় করেছেন। আরে, কোনো তাবু ছিল না, কিছু ছিল না, এই অবস্থা কিভাবে এখানে থেকেছেন? তখন গাড়ি ছিল? বলেন, গাড়ি ছিল না, কিছু ছিল না। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেমন ঈমান দুর্বল, শরীর দুর্বল, তিনি আমাদের পরে ইহসানও করেছেন, সুন্দর ব্যবস্থাও করেছেন। এই মিনার, এই ময়দানে অন্ততপক্ষে ক্বাবলাল মাউত আমাদেরকে হাজির করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবো না ইনশাআল্লাহ? মন থেকে একবার আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে আমরা হাজির, আল্লাহ তোমার দরবারে হাজির। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি কেন হাজির করেছিলে, সাহাবা আজমাইনদেরকে হাজির করেছিলে। আল্লাহ, আমরা দুর্বল ঈমানের মানুষ, আমরা গুনাহগার, আমরা অত কষ্টও করতে পারি না, তারপরেও তাদের সুরে সুর মিলে আমরা বলতেছি। সবাই বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক, লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক, লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক, লা শারীকা লাক। এখানে দাঁড়িয়ে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে এভাবে বলেছিলেন, আল্লাহ
আমি তোমার গোলাম হাজির। সমস্ত পয়গম্বর বলেছিলেন, সাহাবা আজমাইন বলেছিলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সকলে এই কথাই বলেছিলেন। আমরাও ঠিক এই কথাই বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যদি আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে মাফ করে দেন, এর চাইতে চরম সৌভাগ্যের আর কিছু হতে পারে না। আমার প্রথম কথা শেষ। দ্বিতীয় কথা আমি আপনাদেরকে যেটা বলবো তা হচ্ছেই, এখানে যারা এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাদেরকে হাজির করেছিলেন। পৃথিবীর এক এক গোত্রের মানুষ ছিল, তারা এক এক রঙের মানুষ ছিল, এক এক মনের মানুষ ছিল, এক এক রঙের মানুষ ছিল, কারোর সাথে কারোর কোনো মিল ছিল না। এক্ষেত্রে আপনি দোষারোপ করবেন কাকে, অভিযোগ দিবেন কাকে? একটি আয়াত তেলাওয়াত করেছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, বিশেষ করে হে মক্কাবাসী, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মাত্র নারী, একজন মাত্র পুরুষ থেকে। ওয়া জাআলনাকুম শুউবা, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গোত্রে 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 ভাগ করেছি। সবাই এক দেশে বসবাস করবে না, সবার ভাষা একরকম হবে না, সবার চেহারা একরকম হবে না, সবার মেজাজ একরকম হবে না। সাহাবা আজমাইনদের ভিতরে কি সবাই এরকম ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা এমন ছিল, মানুষজন একবার তাকাইলে আরেকবার তাকাইতো না, একবার তাকাইলে আরেকবার তাকাইতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর সাহাবী, তার দিকে চেহারার দিকে একবার তাকাইলে মানুষ চেহারা ফিরাইতে পারতো না। সবার অবস্থা একরকম ছিল? একরকম ছিল না। আল্লাহ বলছেন, আমি তাদেরকে ভাগ ভাগ করেছি। আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, আমরাও কিন্তু সবাই এক কিসেমের মানুষ না। কেউ ভুইয়া, কেউ মিয়া, কেউ খান, কেউ পাঠান, কেউ শেখ, কেউ শিখ, অনেক গোত্রের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করে আমি আবার তোমাদেরকে একত্রিত করেছি এই জায়গায়। কেন করেছি? লিতাআরাফু, তোমরা জানো, তোমাদের আসল পরিচয় খুঁজে পাও, যে তোমাদেরকে এই যে গোত্রে গোত্রে ভাগ করেছেন, কে করেছেন? তোমাদের ভিতরে কেউ কালো, এই কালোটা কে করেছেন? কেউ সাদা, কে করেছেন? কেউ নারী, কেউ পুরুষ, আলাদা আলাদা যত ভাগ ভাগ তোমরা দেখো না কেন, এটা দুনিয়ার কোনো মানুষের সৃষ্টি নয়, দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে। এখানে রং, জন, দেশ আলাদা হতে পারে, কিন্তু আজকের এই দিনে পোশাকটা সবার এক। মাথার দিকে তাকায় দেখো, সবাই এক। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই তোমাদেরকে উঠাবো, আর উঠানোর পর তোমাদেরকে ঠিক এভাবেই প্রশ্নের জবাব দিতে হবে। ওই সময় দেখা হবে না কার টাকা বেশি, কার চেহারা ভালো, কার দেশ কোথায়, এগুলো দেখা হবে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বলেন, সেদিন তোমাদের চেহারাও দেখবো না, সেদিন তোমাদের দেশ কোথায় তাও দেখবো না, সেদিন এটাও দেখবো না কার কত ক্ষমতা, কার কত সহায় সম্পত্তি। আমি আল্লাহ দেখবো কার আমল কত ভালো, কার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় কত বেশি। এই জন্য আমরা এখানে যারা আছি, আমাদের সবার একটা জিনিস শিখতে হবে, তা হচ্ছে আমাদের ভিতরে দেখতে যে যেই রকমই হই না কেন, আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম, আল্লাহর কাছে যদি আমি দামি হয়ে যাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দামি বানায় দেবেন, ঠিক কি না? ঠিক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে এই আয়াত নাজিল হয়েছিল, এই আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, মক্কার সব বড় বড় লিডার, তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের এত কালারের পরে, এত কিছুর পরে, বিভেদের পরে আমি আল্লাহ বলছি, ওই মানুষটা আমার কাছে সব চাইতে বেশি প্রিয়, যেই মানুষটা তার দিলের ভিতরে আমি আল্লাহকে বেশি স্থান দিতে পেরেছি। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিচয় তিনি দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যেহেতু তোমাদের পরিচয় তোমরা ঈমানদার, তোমরা একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই। এইটার ভ্রাতৃত্বের একেবারে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আজকের এই মিনার দিন। আজকের এই মিনার দিনে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের ভিতরে কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, এগুলো দেখার কোনো সুযোগ নাই। উনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। পৃথিবীর
পৃথিবীর সব মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে, পৃথিবীর সব মানুষের ভিতরে ঈমানের চেতনা তৈরি করতে আমরা সবাই এক। আমরা সবাই এক। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার চাইতে আর বড় কোনো জিনিস আমাদের কাছে নাই। এখানে যারা আসছি, আমরা কি দুনিয়ার কাউকে খুশি করতে আসছি নাকি? না, কাউকে খুশি করতে আসিনি। একজনকে খুশি করতে আসছি, তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, সবাইকে জানিয়ে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি। আমরা নামাজ আদায় করছি, আমরা কুরবানি করব না? আগে পরশুদিন আমাদের কুরবানি হবে না? আমাদের নামাজটা কার জন্য? আমাদের কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা বেঁচে আছি এবং জীবিত অবস্থায় যত কাজ, জীবিত অবস্থায় আল্লাহ যা কিছু দিয়েছেন সবকিছু কার জন্য? মরতে তো কারোর মনে চায় না, কিন্তু কেউ তো বাঁচতে পারবো না, মরা লাগবে না? মরা লাগবে না? আমাদের মৃত্যুটাও কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য। মহান রব, গোটা জগতের প্রতিপালক মহান রব, তার জন্য আমাদের সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ওইটা হচ্ছে আজকের এখানে শিক্ষা। আমাদের ভিতরে আর কিছু নাই, সবকিছু আল্লাহ নিয়ে নিয়েছেন, সবকিছু আল্লাহ নিয়ে নিয়েছেন। আজকে এখানে আমরা যে অবস্থায় বসে আছি, আমাদের দেশের কোনো এক জায়গায় যদি কয়েকজন মানুষ বা আমরা যদি একাকি এই পোশাক পরা অবস্থায় রাস্তার এক পাশে বসে থাকতাম, তাহলে রাস্তার ভিখারিও আমাদেরকে দেখে বলতো কি যে কি সমস্যা ভাই, কিছু লাগবে? ঠিক না বলেন? এখানে সব লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে যারা এখানে আসছে, তাদের চেহারা, তাদের পোশাকটা আজকে অবস্থা এরকম, আল্লাহর সামনে মাথা মুন্ডন করে একেবারে ভিখারির মতো, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি ভিখারি, তোমার কাছে কাঙাল, এমন ভাবে আল্লাহর কাছে সঁপে দিয়েছি। আমার দেশের ভিখারি যদি এখন আমাদেরকে দেখে, ভিখারি বলবে ভাই কিছু লাগবে? আমরা এগুলো সেজেছি, আল্লাহ রঙে রঙিন হয়েছি, কেন বলেন? মাপ চাই আমরা। কি চাই? মাপ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, এখানে এই অবস্থায় আসার পর আমার কাছে চাইলে আমি তোমাদের দোয়া ফেরত দেব না, আমি তোমাদের দোয়াকে ফেরত দেব না। তোমাদের দোয়াকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এখানে আনি নাই। তোমার মতো হাজারো মানুষ, লাখো মানুষ মোনাজাত ধরে রাতের পর রাত কেঁদেছে, আল্লাহ কাফনের কাপড় পরার আগে তুমি ইহরামের কাপড়টা ঢুকায় পরার তৌফিক দিও। আমার দেশের লাখো লাখো মুসলমান তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ মালিক মউত আসার আগে তুমি বাইতুল্লাহ একটু দুই নজরে দেখার তৌফিক দিও। আল্লাহ মালাকুল মউতকে আমার কাছে পাঠানোর আগে যেই দিকে ফিরে সারা জীবন রুকু করলাম, সিজদা করলাম, ওই কিবলাকে একটু সচক্ষে দেখার তৌফিক দিও। লাখো লাখো মানুষের থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাদের কবুল করে এখানে নিয়ে আসছেন কি জাহান্নামে যাওয়ার জন্য? ভাই, জাহান্নামে যাওয়ার জন্য? কোশ্চেন কালেও না, আল্লাহ মাফ করে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছেন, মাফ করে দেওয়ার জন্য নিয়ে আসছেন। আমরাও হাজির হয়ে গেছি, আমরা হাজির হতে পারি নাই, আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন। কে হাজির করিয়েছেন বলেন? আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা হাজিরা দিচ্ছি, আমরা হাজিরা দিচ্ছি। এতদিন বিভোর ছিলাম, ব্যস্ত ছিলাম, অন্ধ ছিলাম, গুমরাহির পথে ছিলাম, কিছু বুঝতে পারি নাই। আল্লাহ কতবার ডেকেছে, ফজরে ডেকেছে, কাতারে সামিল হতে পারি নাই। জোহরে ডেকেছে, কাতারে সামিল হতে পারি নাই। আসরে ডেকেছে, আমাদের খবর ছিল না। মাগরিবে ডেকেছে, ইশায় ডেকেছে, আমাদের খবর ছিল না। জীবনের একটা সময় এসে আল্লাহ পাক আমাদেরকে বড় ইহসান করে আমাদেরকে ডাক দিয়ে এই জায়গা নিয়ে আসছে। জীবনের সব ডাকের জবাব এখন এই মুহূর্তে আমরা একসাথে দিতেছি। আল্লাহ ফজরে ডেকেছো, জোহরে ডেকেছো, আসরে ডেকেছো, মাগরিবে ডেকেছো, ইশায় ডেকেছো। আল্লাহ হাজিরা দিতে পারি নাই, তোমার ডাকে সাড়া দিতে পারি নাই, সব ডাকের সাড়া এখন দিচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক
লা শারীকা লাহু আল্লাহ তোমার দরবারে হাজির ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক আল্লাহ তুমি যদি আমাকে এখন এই জায়গায় হাজির করার পরও আমাকে তুমি আযাব দাও আমাকে যদি জাহান্নামে দাও আমার তো বলার কিছু নাই শুধু এতটুকু বলবো আমি তো তোমার গোলাম এত গুনাহ করার পরে আমি তো তোমার পথ ছেড়ে যাই নাই আমি তো তোমাকে ছেড়ে যাই নাই রব তোমাকে ছেড়ে তো আমি যাই নাই ফাইন্নাহুম ইবাদুক আমি তো তোমার গোলাম আমি তো তোমার গোলাম ফাইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আর তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ সেই ক্ষমা করার শক্তি তো তোমার আছে তুমি আমাকে ক্ষমা করলে কেউ তোমার কাছে ডেকে জিজ্ঞাসা করবে না এত গুনাহ করার পর কেন তাকে ক্ষমা করেছো তোমাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই আছে কেউ আছে তোমাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই এজন্য আল্লাহ আমি হাজিরা দিচ্ছি আল্লাহ তুমি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করতে পারো ইচ্ছা করলে আযাব দিতে পারো সবকিছু তোমার জিম্মায় তবে এই জায়গায় নিয়ে যখন এসেছো আমাকে মাফ করো আর না করো আমি তোমার কাছে রোনাজারি ছাড়বো না কোনো অবস্থায় ছাড়বো না তুমি আমাকে যত দূরে তাড়াই দিতে চাও আমি বারবার একটা শব্দ বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার প্রিয় হাজিরিন ছোট্ট একটা উপমা দেই আপনাদেরকে বাবার হাত ধরে ছোট বাচ্চা বাজারে গেছে বাজারে যাওয়ার পর ছোট বাচ্চা বারবার বাবাকে বিরক্ত করতেছে আব্বা এটা কিনে দাও আব্বা ওইটা কিনে দাও আব্বা এটা কিনে দাও আব্বা বিরক্ত হয়ে বাচ্চাকে হাত ছেড়ে পিঠের পরে একটা থাপ্পড় দিয়েছে বাচ্চা কাঁদতেছে ছটফট করতেছে আর বাবা রাত করে হাঁটা দিয়েছে আচ্ছা বলেন দেখি ছোট বাচ্চা তার বাবা যতই বকা দিক যতই তাকে পিটাক ওই বাজারের ভিতরে বাবার হাত ছাড়া আর কারোর হাত ধরবে ও বলবে যে আব্বা আমি অন্যায় করেছি আমি তোমার কাছে চেয়েছি আমাকে মারো আর আমারে বকা দাও আমি তোমার হাত ছাড়বো না দৌড়ে গিয়ে আবার বাবার হাতটাই ধরবে ঠিক কিনা বাবা তখন আবার বলবে আমার হাত ধরলি কেন আমার কথা শুনিস না যা বলে আব্বা ভুল হয়ে গেছে একটু সামনে যাওয়ার পরে আবার বলবে আব্বা এটা দাও আবার বলবে আব্বা ওইটা দাও তখন বলবে আগে মায়ের কথা মনে আছে তখন একটু চুপ করে থাকবে ঠিক কিনা আর বাবার কাছেও আবদার করবে কারণ বাজারে এত মানুষ হাজার হাজার মানুষ বাবার কাছে ছাড়া আবদার করার মতো আর কেউ নাই আর কারো কাছে গিয়ে বলার মতো নাই আব্বা আমার এইটা কিনে দাও চাচা আমার এইটা কিনে দাও আর কাউকে বলতে পারবে আর বাবা মারুক আর কাটুক যা করুক বাবার হাতটাই ধরবে যে আমাকে ভালো আব্বাই বাসে আমাকে শাসন করবে আব্বাই আমরা তো দুনিয়ার রং তামাশায় পড়ে এইটার দিকে হাত বাড়াইছি ওইটার দিকে হাত বাড়াইছি সেটার দিকে হাত বাড়াইছি জীবনে যা কিছু করছি এখন আল্লাহর যাকে সাড়া দিয়ে এখানে চলে আসছি এখন আমাদের রোনাজারি করা ছাড়া উপায় নাই আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আর না করো তোমার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা আছে না আর কোনো দরজা নাই আল্লাহ বান্দা তোমার কাছে হাজির বান্দা তোমার কাছে সারেন্ডার করতেছে তোমার কাছেই সারেন্ডার করতে থাকবো তোমার কাছে বলতে থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক প্রিয় হাজিরিন আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গাটার নাম মিনা এইটার ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রচনা করেছেন এই জায়গাটিকে সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করেছেন আমি বলেছি আপনাদেরকে যেখানে আমরা বসে আছি গত বছর কি আমরা এখানে ছিলাম আরে তার আগের বছর হজ হয়েছে না ছিলাম আমরা এখানে কেউ হাজার হাজার বছর ধরে হজের এই কাজ চলতেছে না এখানে আমরা এই জীবনের প্রথম আসছি এবং কিয়ামত পর্যন্ত হজ চলবে এখানে আর হয়তো আমাদের কারোর আশা হবে না এই ধারাবাহিকতা চলতেই থাকবে তবে এই যে জায়গাটিতে বসে আছি এই জায়গাটিতে বসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করেছেন তার পাশে
তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে বসেছেন। আপনি এই জমিনে বসে আছেন, এই জায়গায় বসে আছেন যেই জায়গায় বসেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ওই জায়গায় বসে আছি যে জায়গায় বসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের পার্থক্য আছে না নাই? আফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান। আগের যুগের সাথে এখনের যুগের যেমন পার্থক্য, সেই সময় এরকম হজ হয়েছে, কিন্তু এখানে উপস্থিত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জামানা আর এই জামানা যেমন পার্থক্য, ঠিক তদ্রূপ আপনার আমার যেখানে জন্ম ওই জায়গা থেকে এই জায়গাটা ঠিক তেমন পার্থক্য। এই জায়গাটিতে জিবরিল আমিন হাঁটাচলা করেছেন, এই জায়গাটিতে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এখানে হাঁটাচলা করেছেন। তাদের পদচিহ্ন এখানে আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আপনাকে নিয়ে আসছে, এখানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছে। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, শুকরিয়া আদায় করা শেষ হবে? সর্বশেষ আমি আপনাদেরকে যে মেসেজটা দেব তা হচ্ছে এইটার শিক্ষা শুধুমাত্র এই জায়গায় সীমাবদ্ধ রাখলে হবে 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 না। এই জায়গায় সীমাবদ্ধ রাখলে হবে না। আমরা এই যে এখন আগামী পরশুদিন কুরবানি, এই কুরবানির জন্য ইতিমধ্যে দেখবেন কামারের দোকানে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় অনেক ভিড় আছে না? কামারের দোকানে গিয়ে মানুষ ছুরি বানায়, ধার যায়, ছুরি তৈরি করে, লোহা নিয়ে যায়, ছুরি হয়ে ফেরত চলে আসে। কিন্তু কামারের দোকানে কি ছুরির কোনো কাজ আছে? কথা বলেন, কামারের দোকানে ছুরির কোনো কাজ আছে? কামারের দোকানে কাজ হচ্ছে ছুরিটা বানাই দেওয়া। এইটা কাজে লাগাবেন কোথায়? বাড়ি গিয়ে ঈদের দিনে যখন গরু জবাই করবেন, যখন আপনি ছাগল কুরবানি করবেন, ওই সময় কাজে লাগাতে হবে। মনে রাখবেন, আমি আসছিলাম শুধু একটা লোহা, শুধু একটা লোহা আসছিলাম এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনার পর আমাদেরকে দ্বীন বুঝালেন, আমাদেরকে ইসলাম বুঝালেন, আল্লাহর দয়া বুঝালেন, মক্কা মদিনার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচক্ষে দেখিয়ে আমাদেরকে তার গোলাম বানিয়েছেন। এখানে আমাদের কিন্তু কোনো কাজ থাকবে না। যখন আমরা দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিয়ে যায়, ওখানে আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ আছে। এখান থেকে যা আমরা নিয়েছি এটার কাজে লাগাইতে হবে দেশে গিয়ে। মনে থাকবে না ইনশাআল্লাহ? দেশে গিয়ে কাজে লাগাতে হবে। এখানকার শিক্ষা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে এখানকার শিক্ষা। এই কথাগুলো আরো সামনে হবে ইনশাআল্লাহ। একটু সামান্য স্মরণ করিয়ে দিচ্ছি, মুযাকারা করছি। তা হচ্ছে মক্কার নগরী, মদিনার এই নগরী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সম্মানিত করেছেন, নিজে সম্মানিত করেছেন। আমি গুনাহগার মানুষ, এখান থেকে যাওয়ার পর এমন কোন আচরণ মানুষের সাথে করব, এমন কোন কথাবার্তা আলোচনায় শরীক হব যার কারণে মানুষ বলবে তোকে মক্কা যেতে কে বলছিল? এই নাই মক্কা মদিনার শিক্ষা। নাউজুবিল্লাহ বলেন। আপনার আচরণের দ্বারা, আপনার কথার দ্বারা যদি মক্কা মদিনাকে মানুষ এইভাবে কোন শব্দ উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তোকে এত মহব্বত করে দাওয়াত করে আমার বাড়ি নিয়ে আসছিলাম আমাকে এই কথা শোনানোর জন্য, এই কথা শোনানোর জন্য না। খবরদার, খবরদার, এই কাজ আমাদের করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহর রাসূলের শহর, আল্লাহর নবীর রওজা কোন প্রকারে ছোট হবে, খারাপ নজরে তিক্ততা আসবে, এরকম কোনো কাজ আমাদের দ্বারা যেন না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সময়গুলো যদি জিকির আজকার তেলাওয়াতে কষ্ট হয় চুপ করে থাকবো, অনর্থক কথা বলবো না। একটাই শিক্ষা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হজকে কবুল করুন, সহজ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এক একজনে